বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ মানিক রতন আবারও হাজির হয়ে গেলাম টেকনিক ইজি ইংলিশ ফার্স্ট পেপার বইয়ের আরও একটি রাইটিং পার্টি সলিউশন নিয়ে। এই পর্বে আমরা 31 থেকে 33 পর্যন্ত আলোচনা করব। কমপ্লিটিং স্টোরি যে সমস্যাগুলো আছে সমস্যাগুলো সমাধান করব। প্রথম যেটা থাকবে রাজশাহী বোর্ড 19 অ্যান্ড কুমিল্লা বোর্ড 2005 এর কোয়েশ্চেন। এখানে কি দেওয়া আছে আগেন কমপ্লিট অংশটা পড়ে নেই। বললো রিড দ্য বিগিনিং অফ দ্য স্টোরি অ্যান্ড কমপ্লিট ইট ইন ইউর ওন ওয়ে। তার মানে আপনি ক্রিয়েটিভ স্টোরি লিখতে পারবেন। গিয়াসউদ্দিন আজম শাহ ওয়াজ দ্য রুলার অফ বেঙ্গল। হি ওয়াজ a kind of just ruler. He was very much fond of archery. One day when he was practicing archery, all of a sudden his arrow missed its target and pierced into the breast of a young boy who died instantly. The boy was the son of a widow. She went to the এই পর্যন্ত ইনকমপ্লিট আছে, আমাকে কমপ্লিট করতে হবে। ফাইন। দ্য জাস্টিস অফ কাজী, অর্থাৎ কাজীর ন্যায় বিচার। গিয়াসউদ্দিন আজম শাহ ওয়াজ দ্য রুলার অফ বেঙ্গল। বাংলার শাসক ছিলেন গিয়াসউদ্দিন আজম শাহ। হি ওয়াজ এ কাইন্ড অ্যান্ড জাস্ট রুলার। তিনি ছিলেন দয়ালু এবং একজন শাসক। হি ওয়াজ ভেরি মাচ ফন্ড অফ আর্কারি। তিনি আর্কারি খুবই পছন্দ করতেন। অন ডে একদিন ওয়েন হি ওয়াজ প্র্যাকটিসিং আর্কারি, যখন তিনি একদিন আর্কারি প্র্যাকটিস করতেছিলেন, অল অন এ সাডেন হঠাৎ করেই হিজ অ্যারো, তার যে তীর, মিসড ইটস টার্গেট, এর টার্গেট মিস করলো অ্যান্ড ফিয়ার্সড ইনটু দ্য ব্রেস্ট অব আ ইয়ং বয়ের বুক ভেদ করলো, হু ডাইড ইনস্ট্যান্টলি, যে সঙ্গে সঙ্গে মারা গেল। এই পর্যন্ত দ্য বয় ওয়াজ দ্য সান অফ আ উইডো, ছেলেটা ছিল একজন বিধবার অর্থাৎ সন্তান। শি ওয়েন্ট টু দ্য কাজী, তিনি কাজীর কাছে গেলেন। তার কার কাছে গেলেন? কাজীর কাছে গেলেন। শুরু হয়ে গেল কিন্তু, ওকে। অ্যান্ড কমপ্লেইনড এগেইনস্ট দ্য সুলতান ফর জাস্টিস, মানে তার ছেলের জন্য বিচার চালেন। অ্যাজ শি ওয়াজ ডিপলি স্যাডেন্ড বাই দ্য লস অফ হার প্রিশিয়াস সন, তার সন্তান, প্রিয় সন্তানকে হারে তিনি খুবই দুঃখিত ছিলেন। দ্য কাজী কল্ড ফর দ্য সুলতান অ্যান্ড সেইড, সুলতানকে ডাকলেন এবং বললেন, অ্যাকর্ডিং টু দ্য ল অফ দ্য কান্ট্রি, দেশের আইন অনুযায়ী, ইউ শ্যাল বি পানিশড, তোমাকে শাস্তি পেতে হবে। বাট ইফ ইউ ক্যান প্লিজ দ্য উইডো বাই গিভিং হার কম্পেনসেশন ফর দ্য লস, ইউ মে গেট রিড অফ দ্য ডিউ পানিশমেন্ট। যদি বলছি ইউ ক্যান প্লিজ দ্য উইডো বাই গিভিং হার কম্পেনসেশন, ক্ষতিপূরণ দিয়ে যদি তাকে, ফর হার লস, তার যে ক্ষতি হয়েছে এটা পূরণ করে যদি তাকে খুশি করতে পারো, ইউ মে গেট রিড অফ দ্য ডিউ পানিশমেন্ট, বাকি পানিশমেন্ট থেকে তুমি মুক্তি পেতে পারো। The Sultan admitted his guilt and gladly compensated the widow for his crime. তার যে অপরাধের জন্য বিধবাকে ক্ষতিপূরণ দিলেন এবং নিজের দোষ স্বীকার করলেন। The widow received great benefit from Sultan's compensation and became pleased. ও খুশি হয়ে গেল। Then the Qazi got down from his seat and showed the Sultan due respect. Got down from his seat. তার সুলতান তার আসন থেকে নামলেন এবং সুলতানের প্রতি সম্মান প্রদর্শন করলেন। কি করলেন? সম্মান প্রদর্শন করলেন। তারপরে বলছে দেখেন, দ্য কাইন্ড সুলতান দেন ড্র আউট হিজ সোয়ার্ড অ্যান্ড সেইড, তারপরে সুলতান তার মানে সোয়ার্ডটা বের করলেন এবং বললেন, লিসেন টু মি, আমার কথা শোনো, মিস্টার কাজী, ইফ ইউ হ্যাড ফেইলড টু ডু জাস্টিস টু দ্য উইডো, তুমি যদি এই বিধবার মানে বিচার করতে ব্যর্থ হতে, আই উড হ্যাভ কাট অফ ইউর হেড উইথ দিস সোয়ার্ড, আমি এই তরবারি দিয়ে তোমার মাথা বিচ্ছিন্ন করতাম। দ্য কাজী অলসো শোড হিজ কেইন অ্যান্ড সেইড, কাজী তার কেইন দেখলেন এবং বললেন, ইফ ইউ হ্যাড ডিসঅবেইড মাই জাস্টিস, তুমি যদি আমার এই ন্যায় বিচার অস্বীকার করতে, অমান্য করতে, আই উড হ্যাভ বিডেন ইউ উইথ দিস কেইন, এই কেইন দিয়ে আমি তোমাকে পিটাইতাম। দ্য সুলতান thanked the Qazi for his brave and true judgment and embraced him. অর্থাৎ সুলতান তাকে, কাজীকে ধন্যবাদ দিল তার এই সাহসিক এবং ন্যায় বিচারের জন্য, তাকে আলিঙ্গন করলেন। অর্থাৎ এটা হচ্ছে একটা প্লট সাজাইছে যে সুলতান অপরাধ করছে কিন্তু তার অপরাধের বিনিময়ে তার যে শাস্তিটা কাজী ভয় ডরবিহীনভাবে তাকে কার্যকর করছে বা শাস্তি দিয়েছে। ওকে, সো এই যে সহজ সরল এবং প্রাণবন্ত ভাষায় যদি আপনি কমপ্লিটিং স্টোরিটা লিখতে চান, অবশ্যই আমাদের লেখা ইজি ইংলিশ ফার্স্ট পেপার বইটা সংগ্রহ করবেন এবং স্টোরিগুলো পড়ে নিজের সব কিছু ইনশাল্লাহ আন্ডার কন্ট্রোল রাখবেন, পরীক্ষা অবশ্যই ভালো করতে পারবেন। পরেরটা 32, কুমিল্লা বোর্ড 19, read the beginning of a story and complete it in your own way. It was a holiday. Rimi was staying home alone as her parents had gone to their village home. They told Rimi to remain careful and also assured her that they would come back before evening.
She thought of making good use of her lonely time. She was fond of reading adventure stories and so started reading one. Suddenly he heard a sound. এই পর্যন্ত মানে গল্পের অংশ দেওয়া আছে, বাকিটা আমাকে মনে মনে প্লটিং আকারে সাজাইতে হবে, নিজের মতো করে লিখতে হবে। ওকে ফাইন। লস্ট অ্যান্ড ফাউন্ড, গল্পের শিরোনামকে দিছি লস্ট অ্যান্ড ফাউন্ড। ওকে, ভালো কথা। আমরা দেখি আলোচনায় ফিরে যাই, কি লেখা আছে ইনশাআল্লাহ স্টেপ বাই স্টেপ আমরা পড়ব। It was a holiday, এটা ছিল ছুটির দিন। রিমি was staying home alone, রিমি একা বাসায় ছিলেন, as যেহেতু her parents had gone to their village home, তার বাবা মা তাদের গ্রামে গিয়েছিলেন। They told Rimi to remain careful and also assured her that they would come back before evening. তারা রিমিকে সতর্ক থাকতে বললেন এবং নিশ্চিত করলেন তারা সন্ধ্যার আগে ফিরে আসবে। She thought of making good use of her lonely time, একাকিত্ব সময় ভালো কাজে লাগানোর তিনি পরিকল্পনা করলেন। She was fond of reading adventure stories and so started reading one. তিনি অ্যাডভেঞ্চার গল্প পড়তে পছন্দ করতেন, তাই তিনি গল্প পড়া শুরু করলেন। Suddenly, কি বলছে? Suddenly she heard a sound outside. বাইরে তিনি একটা শব্দ শুনলেন, শুরু হয়ে গেল। Someone was knocking at the door and crying out for help. কেউ একজন বাইরে থেকে দরজা নক করতেছিল এবং সাহায্যের জন্য কান্না করতেছিল। It was raining in torrents and Rimi wondered who would go out on a day like this. বাইরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছিল, তিনি ভাবলেন যে এরকম দিনে কে বাইরে থাকবে। After listening more carefully, আরো সতর্কতার সাথে শুনে, she realized that it was only a child who needed help. এটা ছিল একটা বাচ্চা যার সহযোগিতা দরকার। She opened the door and found a little girl not more than 7 to 8 years old standing there, all drenched in rain, shivering with cold. কি বললো? She opened the door, তিনি দরজা খুললেন, and found a little girl, একটা ছোট্ট মেয়েকে দেখলেন, not more than 7 to 8 years old, 7 থেকে 8 বছরের বেশি বয়স নয়, standing there, সেখানে দাঁড়িয়ে থাকতে, all drenched in rain, বৃষ্টিতে সবকিছু ভিজে, shivering with cold, অর্থাৎ ঠান্ডায় কাঁপতেছিল। Rimi's heart sank upon seeing the little girl in distress. হৃদয়টা মানে একদম ওকে দেখে অবস্থা দেখে খুব ভারাক্রান্ত হয়ে গেল। she let her in, তাকে ভেতরে নিয়ে আসলেন। After taking care of the গার্লটার যত্ন নেওয়ার পর Rimi asked what happened to her. What had happened to her, তার কি হয়েছিল? The girl told that she had lost her mother in the crowd. ভিড়ে সে তার মাকে হারিয়ে ফেলছে। Since then, তখন থেকে she had been looking for her mother and out of the exhaustion, বাইরে দাঁড়িয়ে সে কি করতেছিল? তার মাকে খুঁজতেছিল। Decide to seek shelter, এবং একটা আশ্রয় খুঁজতে সিদ্ধান্ত নিলেন। Where Rimi lived, যেখানে রিমি থাকে। Rimi felt pity for the little girl, অত দয়া হলো ছোট মেয়েটার প্রতি। When Rimi's parents returned home, যখন রিমির বাবা বাসায় ফিরলেন, Rimi told them about the little girl's miserable condition, শোচনীয় অবস্থার কথা রিমি তার মা বাবাকে বললেন। So they all went to the nearby police station and asked the officer to help find the girl's parents. নিয়ার পুলিশ স্টেশনে গেলেন এবং পুলিশকে বললেন তার বাবা মাকে খুঁজে দিতে। The police assured them that they would take care of the girl and took her in their custody. পুলিশ তাদেরকে নিশ্চিত করলো যে তারা তার যত্ন নেবে এবং তাদের কাস্টডিতে তাদের জিম্মায় রেখে নিলেন। After being assured that the police would inform Rimi's parents if the girl could be reunited with her parents. After being assured, নিশ্চিত হওয়ার পর যে the police would inform Rimi's parents, পুলিশ রিমির বাবা মাকে তথ্য দিয়েছিল, জানাইছেন if the girl could be reunited with her parents. They left the police station, তারা পুলিশ স্টেশন ছেড়ে আসলেন। 2 days later, 2 দিন পর, the police inspector called Rimi's father saying that they found the girl's parents. 2 দিন পর রিমির বাবাকে পুলিশ অফিসার ফোন দিয়ে বলল মেয়েটার বাবা মা পাওয়া গেছে। Finally, Rimi felt relieved, রিমি খুব মুক্ত অনুভব করলেন, that the girl was in safe hands, এখন মেয়েটা নিরাপদ হাতে আছে। এই ছিল হচ্ছে লস্ট অ্যান্ড ফাউন্ডের যে গল্পটা, অর্থাৎ এই প্রশ্নটার। আচ্ছা, পরেরটা দেখি আমরা 33 নাম্বার দেখব। Read the beginning of a story and complete in your own way. ভালো কথা। যশোর বোর্ড 19, ঢাকা বোর্ড 17, সিলেট বোর্ড 16. Once একদা there lived a hare in a forest who was always proud of his speed. A tortoise also lived there. The hare always teased the
tortoise for a slow speed. One day, the hare was walking. Suddenly, he saw the tortoise. It was moving very slowly. It was moving very slowly. Okay, fine. Slow and steady wins the race. এই ছিল হচ্ছে গল্পের শিরোনাম। এবার আমরা দেখে আস্তে আস্তে কি আছে চেষ্টা করি। Once there lived a hare in a forest. একদা একটা মানে হেয়ার বাস করতো জঙ্গলে। He was always proud of his speed. তার যে গতি এটা নিয়ে খুব গর্বিত ছিলেন। A tortoise also lived there. একটা টর্টয়েজ সেখানে বাস করতেন, কচ্ছপ। The hare always teased the tortoise for its slow speed. তার যে স্পিডটা স্লো এটা নিয়ে খুব টিজ করতো, অপমানজনক কথাবার্তা বলতো। One day, the hare was walking. একদিন হাঁটতেছিল হেয়ার। Suddenly he saw the tortoise. সে টর্টয়েজকে দেখলো, কচ্ছপকে। He was moving very slowly. খুব আস্তে আস্তে হাঁটতেছিল। The hare laughed at the tortoise saying, আচ্ছা শুরু হয়ে গেল কিন্তু গল্পটা। The hare laughed at the tortoise saying, hurry up, you are so slow. তাড়াতাড়ি করো, তুমি খুব ধীর। Can't you move a little faster? তুমি কি আরেকটু দ্রুত চলতে পারো না? The tortoise felt angry and said, tortoise কচ্ছপ রেগে গেল এবং বলল, why don't you run a race and see who wins? কেন আমরা মানে রেস করতেছি না, দেখি কে জেতে। The hare laughed even more and said, মানে তখন আরো বেশি হাসলো এবং বলল, আর রেস একটা প্রতিযোগিতা, why not, কেন নয়, let's do that, চলো সেটা করি। The next morning, পরের দিন সকালে, they met in front of the big oak tree and started their race. তাদের রেসটা শুরু করলো। The hare ran so fast that the tortoise remained far behind. এত দ্রুত দৌড়ালো খরগোশ যে অনেক পেছনে পড়েছিল কচ্ছপ। He looked back, সে পেছনে তাকালো, but there was no trace of the tortoise. অর্থাৎ টর্টয়েজ যে কচ্ছপে কোনো কিছু দেখা গেল না। The hare was sure of his victory. তার বিজয় নিয়ে নিশ্চিত ছিল। And hence he sat under a tree to take rest. He sat under a tree to take rest. বিশ্রামের জন্য একটা গাছের নিচে বসলো। But unfortunately he fell asleep since he was not worried about the race at all. সে ঘুমায় পড়লো এবং এই যে রেস এটা নিয়ে কোনো একদম তার মধ্যে কোনো দুশ্চিন্তা ছিল না। On the other hand, অপরপক্ষে the tortoise ran slowly but steadily. আস্তে আস্তে চলতেছিল কিন্তু ধারাবাহিকভাবে। He took no break and continues on his path. সে কোনো ব্রেক নিল না, বিরতি না নিয়ে তার রাস্তা আস্তে আস্তে সবসময় পার হচ্ছিল। Within a short time, অল্প সময়ের মধ্যে, the tortoise passed by the hare. অর্থাৎ হেয়ারটাকে খরগোশটাকে পার হয়ে গেলেন। Who was still sleeping. তখনও তিনি ঘুমাচ্ছিলেন। When the hare woke up, যখন খরগোশ ঘুম থেকে জেগে উঠল, he looked around and saw to his surprise that the tortoise was near the finishing line. দেখে চারপাশে তাকালো এবং দেখলো আশ্চর্য হয়ে যে কচ্ছপটা ফিনিশিং লাইনের কাছাকাছি। He ran as fast as he could. যত দ্রুত পারে সে দৌড়ালো। But it was too late. কিন্তু বড্ড দেরি হয়ে গিয়েছিল। The tortoise had reached the finishing line. ফিনিশিং লাইনে পৌঁছালো before the hare could catch up. অর্থাৎ ওই লাইনটা ধরার আগে। The tortoise looked back at the hare and said with a bright smile. হাসি মুখে বলল, see how slow but steady wins the race. দেখো স্লো ঠিক আছে কিন্তু স্টেডি কিভাবে জয়ী হয়। স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। এই ছিল হচ্ছে 33 নম্বরের কোয়েশ্চেন। এটা ইম্পর্টেন্ট, যে কোনো বোর্ডের জন্য মনোযোগ দিয়ে পড়ে রাখবেন এবং এই সহজ সরল প্রাণবন্ত ভাষায় যদি আপনারা আমাদের লেখাগুলো উপস্থাপন করতে পারেন, we just can give you the guarantee will have full marks in your completing story writing. So see you the next episode. Till then, be happy. Allah Hafiz. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.